মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ আর্টস নিয়ে এবং যাদের ভূগোল বিষয় আছে, তাদের জন্য বাজারের একটা ভালো বই হলো আধুনিক ভূগোল সমরেন্দ্র মোদক প্রথম সেমিস্টার একাদশ শ্রেণীর এই বইটা। এই সমরেন্দ্র মোদকের লেখা বইটি পাবলিশার্স হলো বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স পাবলিশার্স। এই বইটা তোমরা বাজারে মোটামুটি পেয়ে যাবে 250 টাকার মধ্যে। ঠিক আছে। সমরেন্দ্র মোদক স্যার তিনি বিএসসি প্রথম শ্রেণী, এমএসসি প্রথম শ্রেণী, বিএড প্রথম শ্রেণী, সহশিক্ষক বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক পশ্চিম মেদিনীপুর। তিনি এই বইটি লিখেছেন। তার অন্যান্য বইও আছে, ভূগোল ও পরিবেশ নবম ও দশম শ্রেণী, আধুনিক ভূগোল একাদশ ও দ্বাদশ শ্রেণী, আধুনিক ব্যবহারিক ভূগোল আছে একাদশ ও দ্বাদশ শ্রেণী, চিত্র মানচিত্র অনুশীলন ষষ্ঠ থেকে দশম শ্রেণী, স্কুল অ্যাটলাস পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী। এই বইগুলো তিনি লিখেছেন। তোমাদের জন্য সব সেরা একটা বই হলো বাজার চলতির মধ্যে এই বইটি। এটার মূল্য 280 টাকা। ঠিক আছে। প্রিন্ট করা আছে, মোটামুটি বাজারে তোমরা গিয়ে পাবে 250 টাকার মধ্যে। এই বইটার বিশেষত্ব কি, যে এখানে একটা ওএমআর শিট দিয়েছে, স্যাম্পল ওএমআর শিট। তোমরা জানো তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা হবে ওএমআর শিটে। আর আরেকটা বিশেষত্ব কি, যে প্রত্যেকটা অধ্যায় যেগুলো দেখতে পাচ্ছ, এই অধ্যায়গুলো যে গুরুত্বপূর্ণ লাইনগুলো সেগুলো আগে থেকেই রেড কালি দিয়ে মার্কিং করে দিয়েছে। ঠিক আছে। রেড কালি দিয়ে মার্কিং করে দিয়েছে। যদি কোনো বিশেষ কিছু জানানোর থাকে সেটা জেনে রাখো বলে পয়েন্ট করে গ্রিন কালারের বক্সে দিয়েছে। ঠিক আছে। ডায়াগ্রাম প্লাস প্রত্যেকটা ভূগোলবিদের ছবি সমেত এই বইটি কিন্তু ব্যাখ্যা করেছে। ঠিক আছে। ডায়াগ্রাম যেমন আছে, জেনে রাখো বিষয় নিয়ে আছে, আবার প্রত্যেকটা ব্যক্তির ছবি দিয়েছে, যেটা একটা ভালো দিক, যাতে তোমরা পড়াশোনায় একটু মনোযোগী হতে পারো ছবিগুলো দেখে। ঠিক আছে। কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীরই ভালো লাগে যদি ছবি দিয়ে কোনো বই লেখা হয়। ঠিক আছে। এইরকম একটা ছবি দেখতে পাচ্ছ। প্লাস এইখানে দেখো যেটুকু পড়লে বিশেষ বিশেষ ব্যক্তিদের যে গ্রন্থগুলো আছে সেটা ছোট্ট ছক করে এখানে লিখে দিয়েছে, ছোট্ট ছক করে। তারপরে দেখো কত দার্শনিক ভূগোলবিদদের ছবি এখানে কিন্তু বইটিতে যুক্ত করা হয়েছে। আর চ্যাপ্টারটা শেষের পরে এখানে প্রত্যেকটা এক নজরে ছোট্ট প্রশ্নগুলো, টোটাল বইতে ছোট্ট প্রশ্নগুলো কিন্তু এখানে উল্লেখ করেছেন। ঠিক আছে। এই যে শর্ট প্রশ্নগুলো তোমাদের এক কথায় মনে রাখতে খুব সুবিধা হবে। ঠিক আছে। দেখতে পাচ্ছ যে বহু শর্ট প্রশ্ন আছে যেটা এক কথায় উত্তর দিয়েছে। আর সবশেষে যে সংসদ নমুনা প্রশ্ন যেমন উল্লেখ করেছে প্রত্যেকটা প্রশ্নের পাশে, তার সঙ্গে সঙ্গে প্রচুর এমসিকিউ প্রশ্নও দিয়েছে এখানে। ঠিক আছে। যেটা তোমরা প্র্যাকটিসও করতে পারবে। অর্থাৎ সংসদ প্রদত্ত যে 9 ধরনের এমসিকিউ দেবে সেইগুলো কিন্তু এখানে উল্লেখ করেছেন। তারপরে এইখানে দ্বিতীয় চ্যাপ্টারে দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন পৃথিবী সৃষ্টির তত্ত্বগুলো ব্যাখ্যা করা আছে। তার সঙ্গে সঙ্গে সেই তত্ত্বের যে ছবিগুলো হয় সেই ছবিগুলো এখানে উল্লেখ করেছেন। ঠিক আছে। তাই বইটা যথেষ্ট ভালো। তাই তোমাদের সম্পূর্ণ পরিপূর্ণ সিলেবাস এই বইটা পড়লে ভালোই কভার হয়ে যাবে। ঠিক আছে। তাই এই বইটা নিঃসন্দেহে কিনতে পারো, দামটা একটু কম হবে। ঠিক আছে। এর আগে রায়মার্টিন যেটা বলেছিলাম সেটা একটু দাম বেশি, কারণ তার সঙ্গে একটা কোশ্চেন বুক দিচ্ছিল বলে। এটা দাম একটু কম, কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য যথেষ্ট প্রশ্ন আছে, তোমরা যেটা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে। তারপরে এখানে যে বিগ ব্যাং তত্ত্বের যে মতবাদ সেটা খুব সুন্দর করে এখানে কিন্তু ব্যাখ্যা করেছেন। ঠিক আছে। তাই তোমরা বইটা নিঃসন্দেহে কিনতেই পারো। ডায়াগ্রাম প্রচুর আছে, প্রত্যেকটা পয়েন্ট দেখো লাল কালি দিয়ে ব্যাখ্যা করেছে, অর্থাৎ হাইলাইটেড পার্টগুলো, বিশেষ মনে রাখার জিনিসগুলো লাল কালি দিয়ে ব্যাখ্যা করেছে। ঠিক আছে। পয়েন্ট ওয়াইজ লিখেছে সব। আর প্রত্যেকটা পেজে একটা করে গুরুত্বপূর্ণ বিষয় যদি ব্যাখ্যা করতে হয় সেটা ছোট্ট ব্লু বক্সে, সবুজ বক্সে আলোচনা করেছেন। আর আগের চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারেও এক নজরে বিশেষ বিশেষ যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা কিন্তু এখানে দিয়েছে। দেখো এইখানে দিয়েছে টোটালি। ঠিক আছে। এক কথায় উত্তর দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আবার আবার অনুশীলনী প্রশ্নও আছে। তাই বইটা নিঃসন্দেহে
ভালোই, তোমরা এই বইটা কিনতে পারো। ঠিক আছে, তারপরে তোমাদের জানো যে ভারত নামক চ্যাপ্টার আছে, এই ভারত সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এখানে আছে। ঠিক আছে, ভারতের যে ম্যাপ যেমন আছে, প্রত্যেকটা বিষয়গুলো শুধুমাত্র লেখেনি, ম্যাপ সহকারেও ব্যাখ্যা করেছে। ঠিক আছে, জেনে রাখো। তারপরে ছোট ছোট বক্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে উল্লেখ করেছে। ঠিক আছে, তাই তোমরা নিঃসন্দেহে বইটা কিনতে পারো। সমগ্র ভারতের একটা ম্যাপ আছে, তাই এখানে ম্যাপ যেমন আছে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যাও ভালো করে করেছে। দেখতে পাচ্ছ ভারত এবং প্রতিবেশী দেশের বিভিন্ন ম্যাপ যেমন দিয়েছে, তার প্রত্যেকটা ব্যাখ্যাও কিন্তু চারপাশে আছে। ঠিক আছে, তাই নিঃসন্দেহে বইটা ভালো। তোমরা মাধ্যমিকে হয়তো এই স্যারের লেখা বইটি পড়ে থাকতে পারো, নিশ্চয়ই পড়ে উপকৃত হয়েছো। তাই বইটা তোমাদের কেনা উপযুক্ত একটা বই। ঠিক আছে, অনেকে জিজ্ঞাসা করছিলে কি বই কিনবে, এই বইটা কিনতে পারো। আর রায়মার্টিনটা কিনলে তোমাদের অ্যাডভান্টেজ হবে, প্রশ্ন বিচিত্রা সব টাইপের একটা 60-60 পাবে, কিন্তু বইটার একটু দাম বেশি, প্রায় 320-25 টাকা পড়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই বইটার দামটা একটু কম, 250 টাকার মধ্যে তোমাদের বইটা হয়ে যাবে। ঠিক আছে, তাই নিঃসন্দেহে সমরেন্দ্র মোদক বইটা কিনতে পারো। দেখো প্রত্যেকটা ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর যে আইল্যান্ড গুলো আছে সেগুলো কিন্তু উল্লেখ করেছে। ঠিক আছে, তাই বইটা নিঃসন্দেহে কিনতে পারো। কি নাম? একাদশ শ্রেণীর ভূগোল, আধুনিক ভূগোল, সমরেন্দ্র মোদক, প্রথম সেমিস্টার। ঠিক আছে, পাবলিশার হলো বিবি কুন্ডু পাবলিশার্স। বেশ, দেখা হচ্ছে পরের ক্লাসে তোমাদের সঙ্গে। তোমাদের থিওরি ক্লাস আমি নেব বলেছি, কতদিন ব্যস্ত থাকার দরুন নেওয়া হয়নি, তাই আবার ক্লাস রেগুলার নেব। সিলেবাস আমি সব শেষ করে দেবো, তাই ভয়ের কিছু নেই। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।